হাই এভরিওয়ান, 2023 সাল এবং 2024 সালে যেই সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং যেটা একটা বেস্ট রোমান্টিক সিনেমার ধারায় পড়ে, সেই সিনেমাটার নাম হচ্ছে সপ্তা সাগর দাচে এলো। সাইড এ এবং সাইড বি এই দুটো সিনেমাই চরমভাবে হিট এবং সবারই মুখে মুখে। আপনি যদি সিনেমাটা না দেখেন বা আপনি রিভিউয়ার না হন, তাহলে দেখবেন যে কমেন্ট বক্সে বিভিন্ন জায়গায় একাধিক পিন থাকে। তো আমি সেই জন্য সাইড এটা দেখেছিলাম। তো সাইড এ আমাকে দুর্দান্ত লেগেছিল এবং দিস ইজ এ মাস্টারপিস এরকম আমার মনে হয়েছিল রোম্যান্টিক দিক দিয়ে, কারণ ওটা সেভাবে বিল্ড আপ করা হয়েছিল। এবার সাইড বি সেটা রিসেন্টলি রিলিজ হয়েছে এবং সেটাকে ফাইনালি আমি দেখলাম। তো সাইড বি নিয়ে আমি আজকে কথা বলবো। তো এর বেশ কিছু ভালো দিক, বেশ কিছু খারাপ দিক আছে এবং ওভারঅল এই সিনেমাটা আমাকে কেমন লাগলো সেটা নিয়ে আমি কথা বলবো। তো যারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে এরপর আমি মোটামুটি একটু স্পয়লার দিতে চলেছি। তো যারা দেখেননি তারা ডেফিনেটলি ভিডিওটা দেখবেন না, আর যারা দেখেছেন মোটামুটি দেখতে পারেন। সেভাবে স্পয়লার দেবও না, তবে মোটামুটি থাকতে পারে। তো এই যে গল্পটা ছিল দুজন ক্যারেক্টারের, মানে ছেলেটা এবং মেয়েটা। তো ছেলেটা মেয়েটা দুজনকে ভালোবাসে এবং একটা সময় ছেলেটা বিভিন্ন কারণের জন্য জেলে যায়। এরপর মেয়েটার সাথে তার দেখা হয় না এবং মেয়েটা আলটিমেটলি একটা ছেলের সাথে বিয়ে করে। এরপর ছেলেটা যখন জেল থেকে বের হয় তখন দেখতে পায় যে মেয়েটা ভালো নাই। তারপর ছেলেটা কী করে, বিভিন্ন চুরি ডাকাতি করে ওই মেয়েটার জীবনটাকে ভালো করে এবং অ্যাট দ্য এন্ডে ছেলেটা মারা যায়। এই পুরো গল্পটাকে ওভারঅল যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সে সমস্ত দিক তো ভালো আছে, কিন্তু এখান থেকেই এই রোম্যান্টিক গল্পটাকে মানে সাধারণ মানুষের কাছে, বা আমি যদি বলি যে এই গল্পটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই। আর সাইড বি একটা হয় না যে আমি ইন্টারনেটে হয়তো ভাইরাল দেখলাম, সেই কারণের জন্য তালে সবাই বলে দিলাম যে এটা ব্যাপক অসাধারণ, বাট আমাকে ওই লেভেলে লাগেনি। একটা ডিসেন্ট সিম্পল রোম্যান্টিক সিনেমা। এর চেয়ে আমাকে বেশি ভালো লেগেছে দিয়া, এর চেয়ে ভালো লেগেছে ককটেল। তো এর চেয়েও বেশ ভালো রোম্যান্টিক সিনেমা একাধিক আছে। তো এটা যারা একদম ওই নাসারি টাইপের ছেলে বা গাঁজারি টাইপের ছেলে, এদের জন্য এই সিনেমাটা বেস্ট, মানে তাদের লাভ স্টোরি হিসাবে দ্যাট ইজ এ গুড লাভ স্টোরি। আর ওভারঅল যারা দেখেননি তো ডেফিনেটলি আমার মনে হয় না যে দেখার খুব, কারণ এটা কোনো একটা লাভ স্টোরি যেটা আমি স্কিপ করে দেখেছি, একই ঝিমানি টাইপের লাগবে আপনাকে একটা সময়। তো ওভারঅল এই সিনেমাটা সিরিয়াসলি আমাকে সেইভাবে জমেনি। সবাই ভালো বলছে, তার পেছনে নিজস্ব কারণ হতে পারে, বাট ওভারঅল এটা একদমই ডিসেন্ট একটা সিনেমা। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন। এবং আপনাদের যাদেরকে কাল্ট লেগেছে সিনেমাটা, ডেফিনেটলি বলবেন যে আপনাদের কেন লেগেছে।